গোলকধামে কিংবা মর্তধামে একটি বিষয় কিন্তু একেবারে সমান। প্রাণের মানুষের সাথে খুনসুটি বা ভালোবাসা ওখানেও আছে, এখানেও, সেটা স্বকীয়া হোক বা পরকীয়া। তা একদিন ছুটির দিনে রাধা আমার সকাল থেকে সাংসারিক কাজে ব্যস্ত। স্বাভাবিকভাবেই সে অনেক বেশি ক্লান্ত। এমন সময় কৃষ্ণ গেলেন তাকে মিষ্টি কোলাহলে বাঁধতে। গিয়ে তিনি কি বলছেন রাধাকে? কৃষ্ণ বলে, আমার রাধা বদন তুলে চাও। আরে রাধা বলে, কেন মিছে আমারে জ্বালাও, মুড়ি নিজের জ্বালায়। কৃষ্ণ বলে, রাধা দুটো প্রাণের কথা কই। আরে রাধা বলে, এখন তাতে মোটেও রাজি নই, সরধোয়ায় মরি। কৃষ্ণ বলে, সবাই বলে আমার মোহন বেনু। আর রাধা বলে, ওহো শুনে আমি মরে গেনু, আমায় ধরো ধরো। কৃষ্ণ বলে, পিত ধরা বলে আমায় সবে। আর রাধা বলে, বটে হলো মোক্ষ লাভটি তবে, থাকার খাওয়া দাওয়া। কৃষ্ণ বলে, আমার রূপে ত্রিভুবনটি আলো। আর রাধা বলে, তবু যদি না হতে মিশকালো, রূপ তো ছাপিয়ে পড়ে। কৃষ্ণ বলে, আমার রূপে মুগ্ধ ব্রজবালা। আর রাধা বলে, ঘুম হচ্ছে না, এ তো ভারী জ্বালা, তাতে আমারই কি। ঝগড়া বিবাদের পারদ এখন তুঙ্গে, কিন্তু কৃষ্ণ তো স্বভাব চতুর, তাই চাতুরি করে মিষ্টি কথায় রাধারানীর রাগ গলানোর চেষ্টা করছেন। তখন তিনি কি বলছেন? কৃষ্ণ বলে, রাধা তোমার কি বা চারু কেশ। আর রাধা বলে, কৃষ্ণ তোমার পছন্দটা বেশ, সেটা বলতেই হবে। কৃষ্ণ বলে, রাধা তোমার দেহ স্বর্ণলতা। আর রাধা বলে, কৃষ্ণ তোমার ভাষা মিষ্টি কথা যেন সুধা ঝরে। ঝগড়া কোলাহল বোধহয় এবার আস্তে আস্তে মিলনের দিকে যাচ্ছে। কি বলছেন কৃষ্ণ? কৃষ্ণ বলে, এমন বর্ণ দেখিনি তো কভু। আর রাধা বলে, হ্যাঁ আজ সাবান মাখিনি তবু, নইলে আরো সাদা। কৃষ্ণ বলে, তোমার কাছে রতি কোথায় লাগে। আর রাধা বলে, এসব কথা বললেই হতো আগে, গোল তো মিটে যেত। রাধা কৃষ্ণের মিলন হলো ঝগড়া বিবাদ শেষে, সবাই মিলে হরি বলো প্রেমে ভালোবেসে। হরি বল 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 হরি বল। ওই কৃষ্ণ রূপে অনুরাগী হয়ে রাইধনী আমার আজ রূপের অনুরাগে জর্জরিত। তাই তিনি সখীদেরকে বিলাপ করে বলছেন, হলো বয়স ওই
পরিণামে গো, কি হবে গো ওই পরিণামে মোর, কি হবে গো পরিণামে মোর, কি হবে গো যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি। আমি যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি। নয়ন মেলিয়া দেখি শ্যামে, আমি গোবিন্দ দেখি। এই অন্তরে গোবিন্দ দেখি। আমি যদি নয়ন মুদে থাকি, তবু অন্তরে গোবিন্দ দেখি। নয়ন মেলিয়া দেখি শ্যামে, আমি যদি চলে যাই পথে শ্যাম যায় মোর সাথে সাথে, যদি চলে যাই পথে শ্যাম যায় মোর সাথে সাথে। চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া, আমার সাথে সাথে চলে গো, সাথে সাথে চলে গো। বাঁশরি বাজাই আর নুপুরের ধ্বনি তোলে, বাঁশরি বাজাই সে যে সাথে সাথে চলে গো, বাঁশরি বাজাই সে যে সাথে সাথে চলে গো। চরণে চরণ ঠেকাইয়া, আমি কৃষ্ণ নাম লব মুখে, আমি কৃষ্ণ নাম লব মুখে। জনম যাইবে সুখে, কৃষ্ণ নাম লব মুখে, জনম যাইবে সুখে। যদি কহে এই বাঞ্ছা করি, যদি কহে এই বাঞ্ছা করি, যদি কহে এই বাঞ্ছা করি। আমাদের শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়ে রাজা তো হয়ে গেলেন, এদিকে বিরহ দশায় পড়ে আছেন শ্রীমতী রাধারানী। তো রাধারানীর এই অবস্থা দেখে তার সখী গেছে জানতে যে তিনি আবার কবে বৃন্দাবনে ফিরে আসবেন। তা দেখা করে ফিরে এসে দেখে এ কি আশ্চর্য, শ্রী রাধিকা কুঞ্জে বসে অনর্গল ইংরেজি বলছে, ইংরেজিতে বিলাপ করছে। বিলাপ করে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলছে, I am for you, very sorry, আমার গোল্ডেন বডি হলো কালি, আমারে রড করে প্রাণ কৃষ্ণ কোথায় গেলি, আমারে ফ্রড করে প্রাণ কৃষ্ণ কোথায় গেলি, আমারে ফ্রড করে। I am for you, very sorry, I am for you, very sorry, আমার গোল্ডেন বডি হলো কালি, আমারে ফ্রড করে। My dear, dearest, মধুপুরে গেলে কেষ্ট, বলে এখন হাউ টু রেস্ট, বলে এখন হাউ টু রেস্ট। শোনো ডিয়ার বনমালী,
চাঁদ পক্ষী বলি হাফ ইংলিশ হাফ বেঙ্গলি আমারে প্রাণ করে প্রাণ কৃষ্ণ কোথায় গেলি আমারে প্রাণ করে I am for you, it is for thee. I am for you, it is for thee. আমার গোল্ডেন বডি হলো কালি আমারে প্রাণ করে আমারে প্রাণ করে আমারে প্রাণ রঙের মাঝারে লুকাও বধুয়ারে আমরা হোলির আনন্দে রোহিণী মগন লুকাও লুকাও রে কালা কালো রঙে রঙিন হইল বধু বৃন্দাবন লুকাও লুকাও রে কালা কালো সেই মধু বৃন্দাবনে হোলি খেলায় রায়কিশোরীর কাছে কৃষ্ণ হেরে যাওয়ার পর সখীরা বললেন, হে দেহে এসে নাগর হয়ে হারিলে হে আছি পুরুষ ওরে নারীর শনি হারিলে হে ছি আমরা লাজে মরে যাই ছি আমরা লাজে মরে যাই ও আলিনীর শনে হেরে গেলে কানাই ছি আমরা লাজে মরে যাই ছি আমরা লাজে মরে যাই ললিতা ললিত আসি প্রহেলিকা গায় ললিতা ললিত হাসি ওহে হারুয়া নাগো একবার খেলাবে নাকি হারুয়া নাগো খেলাবে নাকি একবার হেরে ছোটাতে কি হয়েছে হারুয়া নাগো খেলাবে নাকি না হয় এবার তোমায় ঠিক জিতায়ে দেব হারুয়া নাগো খেলাবে নাকি ওহে হারুয়া নাগর খেলাবে নাকি হারুয়া নাগর খেলাবে নাকি চপলা চপল দিঠে সুধা মুখে যায় চুমা চন্দন গরে দেশ শ্যামগায় তখন চুমা চন্দন গরে দেশ শ্যামগায় শ্যামঙ্গে ডারি ডারি শ্যামঙ্গে ডারি ডারি শ্যামঙ্গে ডারি ডারি হো 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 রঙ্গে হরি শ্যামঙ্গে ডারি ডারি শ্যামঙ্গে ডারি ডারি হো 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 রঙ্গে হরি শ্যামঙ্গে ডারি ডারি শ্যামঙ্গে ডারি ডারি হারুয়া সামাল বলে গোপীশনে ফাগু খেলায় শ্যামঙ্গে ডারি ডারি হারুয়া সামাল বলে গোপীশনে ফাগু খেলায় শ্যামঙ্গে ডারি ডারি আহা শ্যামঙ্গে ডারি ডারি শ্যামঙ্গে ডারি ডারি কেন দাস গোবিন্দের চরণে লুটায় কেন দাস গোবিন্দের চরণে লুটায় রাধে গোবিন্দ আনন্দ বলো জয় জয় রাধে গোবিন্দ মধুমাখা কৃষ্ণ নাম রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ
রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ হরি বল 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 হরি
সেই মধু বৃন্দাবনে মধুর মুরলী শ্রবণের পর শ্রী যমুনার কোলে ত্রিভঙ্গ বংশীধারীকে দর্শন করে রাধা রানী আমার আজ কুঞ্জ অভিসারের অভিলাষী। ওকে শ্যামনা শ্যামের ছায়া বুঝি দিবসে স্বপ্ন দেখেছি। ওকে বধুর মধুর মায়া যদি চাতকি মরিল আসে কেন শ্যাম মেঘ চলে যায়। যার প্রিয়া অভিলাষ পরাণে সে কি কিছু বলে গেল বই কি রায়ধনী? কি বলে গেল সখী? শুনো শুনো রায়ধনী, সে যে চতুরের শিরোমণি, তাই সংকেতে গেল বলে তব কুঞ্জ কুটির দ্বারে বধূ আসিবে গো অভিসারে রজনী নিশিকোণে। এই কথা বলে সখীগণ রাধা রানীকে কুঞ্জ অভিসারের লাগি সুসজ্জিত করতে লাগলেন। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগে